আমরাও পারি মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে গাছের চারা বিতরণ। বুধবার হরিণাকুণ্ড উপজেলার ৩ নং তাহেরুদা ইউনিয়নের মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২৫০ পিস গাছের চারা বিতরণ করা হয়। আমরাও পারি মানব কল্যাণ সংগঠন আমরাও পারি সবুজ বাংলা করতে এরই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম ধাপে ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে ২৫০ পিস গাছের চারা বিতরণ করল। আমরাও পারি মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব নাসির উদ্দিন রাজন বলেন, উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের কল্যাণের জন্য কাজ করা। মানুষের কল্যাণের সার্বিক যত রকম সমস্যা আছে সেই ক্ষেত্রে আমাদের যেমন দরিদ্র মানুষের, অসুস্থ মানুষের চিকিৎসা দেওয়া এবং দুস্থ মানুষ যারা অনাহারে থাকে তাদের মুখে খাবার তুলে দেওয়া এবং বস্ত্রহীনতায় ভোগে যারা সেসব মানুষের বস্ত্র দান করা এবং যাদের বাসস্থান নাই, যাদের আমি অনেক দেখেছি যে বৃষ্টি হলে তারা খুব দুশ্চিন্তায় থাকে এবং ওই থালা এবং গামলা এগুলো চালের এখানে ধরে দাঁড়িয়ে থাকে সারা রাত। আমি নিজে দেখেছি সারা চালে পানি পড়ছে, সারা রাত এই গামলাতে দাঁড়িয়ে আছে, কিভাবে সে শোবে, ঘুম হারাম করে দাঁড়িয়ে আছে। আমাদের এই থেকে আসলে মন কেঁদেছে যে এসব মানুষ বৃষ্টির দিনে কত মানুষ খুব সুন্দরভাবে ঘুমায়, তাদের তো ঘুম নাই, তাদেরকে আমরা বাসস্থান দিতে চাই। আর আজকে যে আমাদের গাছের উদ্দেশ্য করে আমরা ভবানীপুর স্কুল এবং আমাদের ৩ নম্বর তাহেরুদা ইউনিয়নের 5টি স্কুল আছে, এই 5টি স্কুলে আমরা গাছ বিতরণ করব এবং এই ভবানীপুর স্কুল থেকে আমরা শুরু করছি আজকে প্রথম। আমাদের সংগঠনের বয়স আজকে 5 মাস। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সংগঠন যাতে সামনের দিকে আরও ভালো কাজ নিয়ে এগিয়ে যেতে পারে, মানুষের পাশে থাকতে পারে, কল্যাণমূলক কাজ করতে পারে। যেটাই করি না কেন আপনাদের কাছে আমার একটাই চাওয়া যে আমাদের মানুষের কল্যাণ যাতে হয়, সেই কাজে আপনারা আমাদের বাহবা দিয়ে, সাবাস দিয়ে আমাদের একটু আগিয়ে নিয়ে যাওয়ার সবসময় সহযোগিতা করবেন। আপনারা সহযোগিতা পাইলেই ইনশাল্লাহ আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। বলে রাখি যে সমাজের দুস্থ মানুষ বিয়ে কন্যা দেয় একটা ব্যাপার থাকে, কন্যা দেয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষের যখন মেয়ের বিয়ে হয়, মানুষ বোঝা হিসেবে মাথায় রেখে রাখে যে মেয়েটা বিয়ে হতে পারলে আমরা স্বস্তির নিঃশ্বাস নিতাম। তো এরকম পরিবার অনেকে আছে যারা মেয়েদের বিয়ে দেওয়ার জন্য, আর্থিক সহযোগিতার জন্য তারা আসলে আগাতে পারছে না। সেক্ষেত্রে আসলে গোপনীয়তাভাবে হোক আর প্রকাশ্যে হোক, যে কোনোভাবেই হোক, আমাদের মধ্যে যদি যে কোনোভাবেই হোক, আমরা পারি মানব কল্যাণ সংগঠনের পেজ আছে, এই পেজটা একটু ফলো করবেন। আর দ্বিতীয়ত আমাদের নাম্বার আছে, এই নাম্বারে যে কোনোভাবে যোগাযোগ করলেই আমরা সঠিকভাবে আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করব, সুন্দর সেবা দেওয়ার চেষ্টা করবেন। একটা কথা মনে রাখবেন, একটি সুন্দর মানসিকতাই পারে একটি সুন্দর সমাজ উপহার দেবে। আমাদের এই সুন্দর মানসিকতা নিয়েই আমরা সামনের দিকে এগোতে চাই। আর বিশেষ করে আমরা এই যে স্কুলে, এর আগে আমরা স্কুলে স্যারদের বলছিলাম আমাদের মানবিক বক্স বাস্তবায়ন করার জন্য। এই বক্সটা করলে হবে কি, অনেকে লজ্জায় বলতে পারে না। এই মানবিক বক্সে তারা যদি তাদের মতের কিছু কিছু বিষয় যদি আমরা লিখে দিত, তাহলে আমাদের জন্য সহজ হতো। ইনশাল্লাহ আমরা এটাও বাস্তবায়ন করবো সামনে। আর গ্রাম, আমাদের ইউনিয়ন যতগুলো গ্রাম আছে, অন্তত আমরা গ্রাম থেকে, ইউনিয়ন থেকে শুরু করছি। আমাদের আরও ইউনিয়নের বাইরে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম আছে। আমাদের আর্থিকভাবে সহযোগিতা করছেন বিশেষ করে আমাদের সংগঠনের বাইরের কিছু যোদ্ধা যারা বিদেশে থাকে, বিভিন্ন দেশে আমাদের সংগঠনের যোদ্ধারা আছে, তারা সবাই তাদের শ্রমের অর্জিত টাকা পয়সা দিয়ে আমাদের সংগঠনকে ফান্ডটা আরও শক্তিশালী করছে। এবং তাদের কথা শুনলে তাদের সেলুট জানানোর ভাষা আমার নাই। তারা যে কথা বলে, আমরা যেটা বাস্তবায়ন করার জন্য যে কথা নিয়ে শুরু করছিলাম, এখন তাদের কথা অনেক উপরে, আমরা তার ধারে কাছেও নেই। তাদের কথা শুনলে আসলে মন অনেক বড় হয়ে যাচ্ছে। সুন্দর পরিবেশ ইনশাল্লাহ উপহার দেব। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পর্যায়ক্রমে ৩ নং তাহেরুদা ইউনিয়নের 5টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলের চারা বিতরণ করা হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে গাছের কোনো বিকল্প নেই, তাই সকলে বেশি বেশি করে গাছ রোপণ করার অনুরোধ করেন। এ বিষয়ে ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, আমরা পারি এটা যে মহতি উদ্যোগ নিয়ে আমাদের স্কুলে যে ফলস চারা, বিভিন্ন ধরনের ফলস চারা, বেশিরভাগই ফলস চারা আমাদের দিয়েছে। দেওয়ার পরে এটা আমাদের ছেলেপেলেরা খুব উৎফুল্ল, আনন্দিত সঙ্গে এগুলো গ্রহণ করেছে। আমরা তাদের মাঝে বিতরণ করেছি এবং এই সঙ্গে আমাদের সকল শিক্ষক কর্মচারী আন্তরিকভাবে এটাকে গ্রহণ করেছে। এবং আমরা চাচ্ছি যে সবুজ প্রত্যয় গড়ার লক্ষ্যে এরা যে উদ্যোগ নিয়েছে, এটা অত্যন্ত মহৎ একটা উদ্যোগ। এটা আগামী দিন আরও এদের কার্যক্রমটা আগে থাকুক। আমরা এই জন্য তাদের কাছে দোয়া করি যে তারা যেন আরও আস্তে আস্তে সারা পৃথিবীটাকে সবুজ করে ফেলে। এবং এই সংগঠনের যিনি নার্সারির মালিক, উনি বলেছেন যে আমি 1 কোটি চারা বিনামূল্যে রোপণ করবেন।
ওনার এই উদ্যোগকে আমরা খুব স্বাগত জানাই এবং উনি দিন দিন আরও ভালো কিছু করুক, এটাই আমাদের আশা এবং কামনা করছি। আর আমরা চাচ্ছি ভবিষ্যতে এই মানব সংকট আরও বিভিন্ন কর্মকাণ্ডে তারা এগিয়ে যায়, আরও বিভিন্ন কর্মকাণ্ডে এগিয়ে যাক। এছাড়া এই গাছ ছাড়াও আরও তো অনেক কাজ আছে, যেগুলো গ্রামে দরিদ্র মানুষ আছে, যাদের অনেক মেয়ে ছেলে বিবাহ দিতে পারছে না, যাদের অনেক প্রতিবন্ধী বাচ্চা আছে, তাদের সঙ্গেও যেন এরা সমন্বয় করে কাজ কাম করে তাদের এগিয়ে নিয়ে যায়। এদের ভবিষ্যৎ আমরা উন্নতি কামনা করছি এবং সবাই দোয়া করছি যেন এরা আরও দিন দিন আরও ভালো কিছু করুক। বিদ্যালয়ে যে ভবনপুর মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের শিক্ষা বৃক্ষারোপণের জন্য যে গাছগুলো দিচ্ছে এগুলো পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। এবং বর্তমান সময়ে আমাদের দেশে যে তাপমাত্রা যে বৃদ্ধিগুলো পাচ্ছে এগুলো যাতে আমাদের গাছপালার মাধ্যমে বৃদ্ধিগুলো কমবে। আমাদের বাংলাদেশে যে জায়গায় 40% থাকা উচিত ছিল সেই জায়গায় আমাদের বাংলাদেশে মাত্র 16% বা তার থেকে কম আসছে। সেই জায়গায় যদি আমরা বৃক্ষারোপণ করে যদি আমাদের আমাদের পার্সেন্টেজগুলো বাড়াতে পারে তাহলে আমাদের দেশের জন্য ভালো এবং আমাদের যে বৈশ্বিক উষ্ণায়নগুলো যেগুলো বেড়ে চলেছে এগুলো আমাদের দেশে কমে যাবে। অনেক খুশি হয়েছে বলে আমার সংগঠনকে অনেক ধন্যবাদ আমাদের ভবনপুর বিদ্যালয়ে এই গাছ দিয়ে আমাদেরকে সাহায্য করার জন্য এবং বৈশ্বিক উষ্ণায়ন কমানোর জন্য ধন্যবাদ। আমরাও পারি সবুজ বাংলা করতে, যেই স্লোগানের মধ্য দিয়ে আমরাও পারি মানব কল্যাণ সংগঠন ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রথম আজকে শুরু করলো বৃক্ষ বিতরণ এই কর্মসূচি। এই কর্মসূচি আমরা অব্যাহত রাখতে আমাদের যে ইউনিয়ন পর্যায়ে যেগুলো স্কুল আছে আমরা প্রত্যেকটা স্কুলে আমরা এই কর্মসূচি আমরা চালু করব। সেই সাথে আমরাও পারি মানব কল্যাণের উদ্দেশ্য ছিল সমাজ পরিবর্তন করতে। তার প্রথম উদ্দেশ্য ছিল একটি সুন্দর মানসিকতায় পারে একটি সুন্দর সমাজ উপহার। আজকে তাদের নতুন একটা উদ্যোগ শুরু হলো, সেটা হলো আমরাও পারি সবুজ বাংলা গড়তে। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমি অভি এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানবিক কাজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।